সম্প্রতি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। অভিষেক ব্যানার্জির জন্য তৃণমূল কংগ্রেসের সর্বনাশ হয়েছে বলেও কার্যত মন্তব্য করতে শোনা যায় কল্যাণকে। এবার কল্যাণের সেই মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে দেখা গেল অভিষেক ব্যানার্জিকে। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিষেক বলেন, কল্যাণ ব্যানার্জির অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। কল্যাণ ব্যানার্জির অধিকার রয়েছে আমাকে নিয়ে চারটে কটু কথা বলার। কল্যাণ ব্যানার্জি আমায় ছোট থেকে মানুষ করেছেন, আমায় বড় হতে দেখেছেন। আমি এই কথাগুলো খারাপভাবে নিই না। আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ বা আমার কোনো ব্যক্তিগত ক্রোধ কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে নেই। আমি তাকে আগেও সম্মান করতাম, আগামী দিনেও করব। কি বলছেন অভিষেক ব্যানার্জি, শুনবো। যে শীর্ষ নেতারা আমার বিরুদ্ধে কথা বলছে, দলে আলোচনা করার জায়গা রয়েছে এবং আপনি স্পেসিফিক্যালি বলতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে চারটে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমায় বড় হতে দেখেছে। আমি এই কথাগুলো নিয়ে খারাপভাবে নিই না। ওনার একটা ঘটনা হয়তো খারাপ লাগতে পারে, উনি বলেছেন, কিন্তু আমি আমার কোনো ব্যক্তিগত ক্রোধ বা আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেই। আমি তাকে আগেও সম্মান করতাম, আগামী দিনে। শুনলেন তো অভিষেক ব্যানার্জির বক্তব্য। এবার শুনে নেওয়া যাক অভিষেকের বিরুদ্ধে ঠিক কি বলেছিলেন কল্যাণ ব্যানার্জি। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, ও আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 শর্ট পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট। যেখানে যাচ্ছে সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিন এয়ারপোর্টে চোর চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। আমি আর কি বলবো? যদি একটা অ্যারোগেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময় একটা ইয়ে এসে গেছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে। নতুন করে আমি কিছু বলছি না। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। সে যদি না জানে আর তাকে জানতে হবে না। অনেকে এইরকম সেম রাগ থেকেই তারা প্রকাশ করছে বিভিন্ন। হতেই পারে। কিন্তু আমি তো সবসময় বলি যে আমি দিদির সঙ্গে আছি, সবকিছু আমি সহ্য করছি। কিন্তু সহ্য করার পরে অভিষেক ব্যানার্জি যদি এইরকম কাজ করে, অ্যারোগেন্সি দেখায়, হুইমজিক্যাল হয়, সবাইকে এমপ্লয়ি ধরে নেয়, তাহলে করা সম্ভব নয়। মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। শুনলেন ঠিক কি বললেন কল্যাণ ব্যানার্জি। যদিও অভিষেক ব্যানার্জি বলেই দিয়েছেন যে কল্যাণ ব্যানার্জি তাকে নিয়ে চারটে কটু কথা বলতেই পারেন, তার সেই অধিকার রয়েছে। আর অভিষেকের এই কথা শোনার পর এক সংবাদ সংস্থার প্রশ্নের উত্তরে কল্যাণ বলেন, ও আমার ছেলের মতো, আমি আমার ছেলের সব ভুল ক্ষমা করে দিতে পারি। ছেলের সব ভুল ক্ষমা করে দেওয়াই একজন বাবার কাজ। আমাদের একসঙ্গে লড়তে হবে। পশ্চিমবঙ্গ ও ভারতের গণতন্ত্র বিপদের মধ্যে রয়েছেন। কি বলেছেন তিনি, শুনবো। कल तो वो बोल दिया है, उसका बाद तो कुछ नहीं है। कल तो वो बोल दिया है, जो बोलना है उसको वो तो बोल दिया है। तो हम भी बोल देते हैं, वो भी मेरा लड़का का माफी है। लड़का का सब गलती माफ करता है, करने सकता है। पिता का काम है लड़का का सब गलती माफ करना। अभी एक क्या है, अभी हम लोग जो ही है एक साथ लड़ना होगा हम लोग को। पश्चिम बंगाल और भारतवर्ष का गणतंत्र अभी खतरे में है, स्पेशली पश्चिम बंगाल का गणतंत्र। कभी ऐसा हालत नहीं हुआ पश्चिम बंगाल का जो विरोधी को पूरा वाइप आउट कर देंगे।
ये विंडिक्टिव चीफ मिनिस्टर है, तो उसको अगेंस्ट में लड़ना होगा। देखिए, गणतंत्र में, पार्लियामेंट में और असेंबली में एक रूलिंग पार्टी है और अपोजिशन का स्पेस होता है। अभी बीजेपी का हालत है ऐसा, बीजेपी का कोशिश है जो अपोजिशन स्पेस को कमती कर देने के लिए, इसलिए ब्लॉक बनाना, एनडीओ को सपोर्ट करना, किसी को मार्च करना, एक गणतंत्र का लिए बहुत दुर्भाग्य है, डेंजर है। ये ऑपोजिशन स्पेस चला जाएगा तो आदमी कहां बोलेंगे। अब কল্যাণ ব্যানার্জির অধিকার রয়েছে আমাকে নিয়ে 4টে কটু কথা বলার। কল্যাণ ব্যানার্জি আমায় ছোট থেকে মানুষ করেছেন, আমায় বড় হতে দেখেছে। আমি এই কথাগুলো খারাপভাবে নিই না। আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ, আমার কোনো ব্যক্তিগত ক্রোধ কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে নেই। আমি তাকে আগেও সম্মান করতাম, আগামী দিনেও করব। কি বলেছেন অভিষেক ব্যানার্জি, শুনুন। যে শীর্ষ নেতারা আমার বিরুদ্ধে কথা বলছে, দলে আলোচনা করার জায়গা রয়েছে, এবং আপনি স্পেসিফিক্যালি বলতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে 4টে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমায় বড় হতে দেখেছে। আমি এই কথাগুলো নিয়ে খারাপভাবে নিই না। ওনার একটা ঘটনা হয়তো খারাপ লাগতে পারে, উনি বলেছেন, কিন্তু আমি আমার কোনো ব্যক্তিগত ক্রোধ বা আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেই। আমি তাকে আগেও সম্মান করতাম, আগামী দিনেও। কল্যাণ ব্যানার্জির যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন অভিষেক ব্যানার্জি, সেই বক্তব্যটা একবার শোনাবো আপনাদের। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, ও আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 শর্ট পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট, যেখানে যাচ্ছে সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিন এয়ারপোর্টে চোর চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। আমি আর কি বলবো, যদি একটা অ্যারোগেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে, ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময় একটা ইয়ে এসে গেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।